Alright, alright, alright. Okay, okay, okay. প্রথম গ্রীষ্মের অবসানে সমস্ত পৃথিবী তাপদগ্ধ হইয়া বৃষ্টির জন্য তৃষিত হয়, নদী ক্ষীণকায় হয় এবং অনেক গিরি নদী শুকাইয়া যায়। ক্লান্ত মানুষ এবং পশু পাখি এই অবস্থা হইতে নিষ্কৃতির প্রতীক্ষা করে। এমনকি এই সময়ে দুর্ভিক্ষেরও আশঙ্কা হয়। আকাশ ঘন মেঘপুঞ্জে সমাচ্ছন্ন হয়। ঝড়ের গর্জন, বিদ্যুতের স্ফুরণ এবং সরস বজ্রনির্ঘোষ হইতে থাকে। অবশেষে প্লাবনের মতো বৃষ্টিধারা নামিতে থাকে। পর্বত হইতে পুনরায় স্রোতধারা প্রবাহিত হয় এবং নদী জলোচ্ছ্বাসে স্ফীত হইয়া ওঠে। ইন্দ্র অনাবৃষ্টি দৈত্যের সহিত যুদ্ধ করিয়াছেন, দুর্গ প্রাকার ভগ্ন করিয়া সঞ্জীবনী মেঘমালাকে বন্ধন দশা হইতে মুক্ত করিয়াছেন। শুষ্ক ম্লান চারণভূমি নবজাত তৃণের বৈভবে শ্যামল হইয়া উঠিয়াছে। ধান্যচ্ছেদন এবং সংগ্রহের সময় আসিতেছে। এই প্যারাগ্রাফটা একটা কঠিনতম প্যারাগ্রাফ বলতে পারো। বাংলা প্যারাগ্রাফটা 2-3 বারের বেশি ভালোভাবে পড়তে হবে এবং মানে ভালোভাবে বুঝতে হবে। প্যারাগ্রাফের প্রথম বাক্যটা দেখো। প্রথম গ্রীষ্মের অবসানে সমস্ত পৃথিবী তাপদগ্ধ হইয়া বৃষ্টির জন্য তৃষিত হয়। প্রথম গ্রীষ্মের অবসানে, প্রথম গ্রীষ্মকাল হয় না, গ্রীষ্মকাল প্রত্যেক বছর আসে। তাই জন্য এইরকমভাবে করে যখন প্রচণ্ড গরমের শেষ হয়, প্রথম গ্রীষ্মের অবসানে ওই জায়গাটা লিখতে হবে যখন প্রচণ্ড গরমের শেষ হয়। সমস্ত পৃথিবী তাপদগ্ধ হইয়া বৃষ্টির জন্য তৃষিত হয়, এইটার একটা পার্ট। সমস্ত পৃথিবী, এখানে সমস্ত পৃথিবী, সারা পৃথিবীতে একই টাইমে তো গরমকাল আসে না। ধরো আমাদের এখানে যখন আসে, তাই জন্য আমি বাক্যটাকে একটু অন্যভাবে করতে হবে। এই জায়গাটা সমস্ত পৃথিবীটাকে দ্য হোল ল্যান্ড তাপদগ্ধ হইয়া, এইটাকে ঠিক করে করতে হবে তাপদগ্ধ হয় এবং বৃষ্টির জন্য তৃষিত হয়, তাহলে ব্যাপারটা ভালো হবে। তাহলে এবার ইংরেজিটা লিখছি আমি, দেখো। হোয়েন দ্য হট সামার ড্রজ টু এ ক্লোজ, the whole land is parched and athirst for rain. ড্রস মানে টানে বা টেনে ফেরানো, টেনে ফেরায় বা টানে, আকৃষ্ট করে কাকে? সামারটাকে ক্লোজ করতে, গরমকালটাকে বন্ধ করার জন্য। দ্য হোল ল্যান্ড পার্চ, ঝলসানো বা দগ্ধানো, অ্যান্ড পিপাসার্থ, অ্যাথার্স্ট মানে পিপাসার্থ, ফর রেন বৃষ্টির জন্য তৃষ্ণার্থ। এইভাবে সেন্টেন্সটাকে ফর্ম করতে হবে। পরের বাক্য, নদী ক্ষীণকায় হয় এবং অনেক গিরিনদী শুকাইয়া যায়। ক্ষীণকায় মানে সরু বা পাতলা হয়ে যাওয়া। গিরিনদী যে নদীগুলো পর্বত থেকে নেমে আসছে সেই নদীগুলোকে হচ্ছে গিরিনদী। এর ইংরাজি, দ্য রিভার্স আর স্যাবি অ্যান্ড মেনি হিল স্ট্রিমস হ্যাভ ড্রাইড আপ। স্যাবি মানে পাতলা বা ক্ষীণকায়, হীন বা নিকৃষ্ট, এরকম ক্ষেত্রে বোঝায়। হিল স্ট্রিম পর্বত থেকে নেমে আসা নদী, ড্রাইড আপ শুকাইয়া যায়। পরের বাক্য, ক্লান্ত মানুষ এবং পশু পাখি এই অবস্থা হইতে নিষ্কৃতির প্রতীক্ষা করে। এমনকি এই সময়ে দুর্ভিক্ষেরও আশঙ্কা হয়। এর ইংরাজি, man and beasts are wary and await release. Even there is an apprehension of famine in this time. Man and beasts, ক্লান্ত মানুষ এবং পশু পাখি, মানে মানুষও ক্লান্ত এবং পশু পাখিও ক্লান্ত। এই জন্য ম্যান অ্যান্ড বিস্টস, মানুষ এবং পশু পাখি হয় ওয়ারি মানে ক্লান্ত, ওয়ারি বা টায়ার্ড, অ্যান্ড
মানে ম্যান অ্যান্ড বিটস অ্যাওয়েড রিলিজ, এই অবস্থার নিষ্কৃতি চাইছে, এইভাবে বাক্যটাকে ফর্ম করা হয়েছে। ইভেন এমনকি দেয়ার ইজ অ্যান অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশন মানে আশঙ্কা, ভয়, ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠা, কিসের? অফ ফেমিনি, দুর্ভিক্ষের আশঙ্কা হয় ইন দিস টাইম, এই সময়। পরের বাক্য, আকাশ ঘন মেঘপুঞ্জে সমাচ্ছন্ন হয়, এর ইংরেজি ডেন্স ম্যাসেস অফ ক্লাউডস পারভেড ইন দ্য স্কাই। ডেন্স ঘন, ম্যাসেস অফ ক্লাউড মেঘপুঞ্জ, পারভেড মানে কভার বা ওভারকাস্ট, এগুলো দিলেও হবে পারভেডের পরিবর্তে। সমাচ্ছন্ন মানে ছেয়ে যায়, আকাশটাকে কভার করে দেয় বা ছেয়ে যায় হচ্ছে পারভেড। পরের বাক্য, ঝড়ের গর্জন, বিদ্যুতের স্ফুরণ এবং সরস বজ্র নির্ঘোষ হইতে থাকে, এর ইংরাজি দ্য টেম্পেস্ট বিলোজ, লাইটনিং ফ্ল্যাশেস অ্যান্ড থান্ডার পেল অ্যাংরিলি অ্যান্ড লাউড। ঝড়ের গর্জন, দ্য টেম্পেস্ট বিলোজ, টেম্পেস্ট মানে ঝড়, বিলোজ মানে হচ্ছে যে কামারশালায় যে হাঁপড় দেওয়া হয়, জোরে জোরে হাঁপড় দিয়ে আগুনের প্রেশারটাকে বাড়ানো হয়, সেইটার মানে হচ্ছে বিলোজ। মানে ঝড়ের গজে হু হু যে একটা আসে সেই রকম। লাইটনিং ফ্ল্যাশ, বিদ্যুতের ঝলকানি, লাইটনিং ফ্ল্যাশেস। অ্যান্ড থান্ডার, বজ্র, সরস, অ্যাংরিলি অ্যান্ড লাউড। নির্ঘোষ মানে পেল, উচ্চ শব্দে নিনাদিত হওয়া, পেল মানে হচ্ছে উচ্চ শব্দে নিনাদিত হওয়া, ভার। ঠিক আছে, তাহলে বাক্যটা এইভাবে লিখতে হবে, দ্য টেম্পেস্ট বিলোজ, লাইটনিং ফ্ল্যাশেস অ্যান্ড থান্ডার পেল অ্যাংরিলি অ্যান্ড লাউড। পরের বাক্য, অবশেষে প্লাবনের মতো বৃষ্টিধারা নামিতে থাকে, এর ইংরেজি অ্যাট লাস্ট রেন ডিসেন্ডস ইন এ ডেলুক। প্লাবন, ডেলুক, নামিতে থাকা, ডিসেন্ডের জায়গায় ফলস করা যেতে পারে, ডেলুগের জায়গায় ফ্লাড, ইনআন্ডেশন, এগুলো ব্যবহার করা যেতে পারে। পরের বাক্য, পর্বত হইতে পুনরায় স্রোতধারা প্রবাহিত হয় এবং নদী জলোচ্ছ্বাসে স্ফীত হইয়া ওঠে, এর ইংরেজি এগেন টরেন্ট পোর্স ডাউন ফ্রম দ্য হিলস অ্যান্ড রিভার্স বিকাম সোলেন অ্যান্ড টার্গিড। স্রোতধারা, টরেন্ট, স্রোতধারা মানে এখানে জোরে বৃষ্টি নয়, স্রোতধারা মানে হচ্ছে জলস্রোত, প্রবল স্রোত বা খরস্রোত, এটার ইংরেজি টরেন্ট। পোর মানে এখানে ঢালা নয়, গড়িয়ে পড়া, পোর্স ডাউন মানে গড়িয়ে পড়া, ফ্রম দ্য হিল অ্যান্ড রিভার্স বিকাম সোলেন, সোলেন মানে উচ্ছ্বাস বা জলোচ্ছ্বাস, টার্গিট স্ফীত বা রসস্ফীত। তাহলে এগেন টরেন্ট পোর্স ডাউন ফ্রম দ্য হিল অ্যান্ড রিভার্স বিকাম সোলেন অ্যান্ড টার্গিট। পরের বাক্য, ইন্দ্র অনাবৃষ্টি দৈত্যের সহিত যুদ্ধ করিয়াছেন, দুর্গ প্রাকার ভগ্ন করিয়া সঞ্জীবনী মেঘমালাকে বন্ধন দশা হইতে মুক্ত করিয়াছেন, এর ইংরেজি ইন্দ্র হ্যাজ ওয়েজড কম্ব্যাট এগেনস্ট দ্য ড্রাউট ডেমন, ব্রোকেন ডাউন হিজ ফোর্ট্রেস ওয়াল অ্যান্ড রিলিজড দ্য imprisoned clouds which give restoration of life to us or revival to us. Has waged combat, waged মানে যুদ্ধ করা, এটা হচ্ছে ভার্ব। কমব্যাট আগে একটা প্যারাগ্রাফে বলেছিলাম, দুজনের মধ্যে যে যুদ্ধ হয় তবে কমব্যাট ব্যবহার করা হবে, তাছাড়া অন্য কি ব্যবহার করাটা ঠিক হবে না। এখানে হলো তাহলে ইন্দ্র হ্যাজ ওয়েজড কমব্যাট এগেনস্ট কে? অনাবৃষ্টির দৈত্য, দ্য ড্রাউট ডেমন।
দুর্গ প্রাকার, ফোর্টেস ওয়াল, দুর্গের যে প্রাচীর সেটাকে প্রাকার, দুর্গ প্রাকার মানে ফোর্টেস ওয়াল। ব্রোকেন ডাউন, তাহলে যদি হয় লেখাটা এরকম হতে পারে, এইটা বাদ দিলে ইন্দ্র হ্যাজ ব্রোকেন ডাউন হিজ ফোর্টেস ওয়াল। ইন্দ্র হ্যাজটা এখানে কমন চলে গেল, ওই জন্য কমা দিয়ে গেল ব্রোকেন ডাউন হিজ ফোর্টেস ওয়াল অ্যান্ড রিলিজড, ইন্দ্র হ্যাজ রিলিজড, ইন্দ্র হ্যাজটা আবার এখানে কমন গিয়ে কী হলো অ্যান্ড রিলিজড, রিলিজ দ্য ইমপ্রিজনেড ক্লাউডস, বন্ধন দশা, মেঘের যে বন্ধন দশা তাকে মুক্ত করেছেন। ইমপ্রিজনেড মানে বন্ধন দশা থেকে, আর রিলিজ মানে মুক্ত করা। কি থেকে? সঞ্জীবনী, মুক্ত করে কি করেছে? সঞ্জীবনী মেঘমালা, মেঘমালাকে মুক্ত করে সঞ্জীবনী, রেস্টোরেশন অফ লাইফ টু আস, যেটা মানে আমাদেরকে পুনর্প্রতিষ্ঠা করে বেঁচে থাকার জন্য, রিভাইভাল টু আস, পুনর্জীবিত করে বেঁচে থাকার জন্য। সেন্টেন্সটা খুব শক্ত সেন্টেন্স, এইটাকে এইভাবে ট্যাকেল করতে হবে। এই প্যারাগ্রাফটা যথেষ্ট শক্ত প্যারাগ্রাফ ডব্লিউবিসিএসে। পরের বাক্য, শুষ্ক ম্লান চারণভূমি নবজাত তৃণের বৈভবে শ্যামল হইয়া উঠিয়াছে। এর ইংরাজি, দ্য উইদার্ড প্যাস্চার হ্যাজ বিকাম গ্রিন উইথ নিউবর্ন প্ল্যান্টস অ্যান্ড র্যাপিড গ্রোথ। শুষ্ক ম্লান চারণভূমি, দ্য উইদার্ড প্যাস্চার, প্যাস্চার মানে হচ্ছে চারণভূমি, শ্যামল হইয়া উঠিয়াছে, শ্যামল মানে সবুজ, হ্যাজ বিকাম গ্রিন, নবজাত তৃণের বৈভবে, উইথ নবজাত নিউবর্ন, তৃণ বলতে এখানে ঘাস বললে ঠিক হবে না, প্ল্যান্টস গাছগাছালি, অ্যান্ড র্যাপিড গ্রোথ দ্রুত জন্ম নিয়েছে। এইভাবে সেন্টেন্সটাকে ফর্ম করতে হবে। প্যারাগ্রাফের শেষ বাক্য, ধান্যচ্ছেদন এবং সংগ্রহের সময় আসিতেছে। এর ইংরাজি, দ্য প্যাডি হারভেস্ট ফলোজ। রেপিং অর কাটিং অ্যান্ড কালেক্টিং অফ প্যাডি এইসব না করে শুধু হারভেস্ট লিখে দিলে ফসল কাটা এবং তোলা সব কিছুই বোঝাবে, তাই জন্য সেন্টেন্সটাকে এইভাবে ফর্ম করা হয়েছে। থ্যাংক ইউ।